আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়ির দরজায় যা বউকে দেবেন সালাম, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনে যান। তাহলে সালাম দেওয়ার পরে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মনে রাখবেন বাজান, একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দেবেন তিনি কে? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরকে কখনো গালিগালাজ করতে পারবে না। যেই জবান দিয়ে আপনার স্ত্রী সালাম দেবে অথবা যেই জবান দিয়ে আপনি সালাম দেবেন, সালামের জবাব দিবেন, উভয় যখন এইরকম আমলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আমল আপনাদের ঘরের ভিতরে চালু থাকবে। অটোমেটিকভাবে শয়তানি যত কাজ আছে ঘর থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর বউক সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, যুবক তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা তুমি 3টে সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। কারণ এর শরম যদি বেশি হইতে, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যে আপনার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে শয়তানি আছে। কথা বলেন, কথা বলেন, কি আছে? কি আছে? শয়তানি আছে। এজন্য ভাইরা আমার, আজকে বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ করে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে। কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের কাছে কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে বাজান। 2-3 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনার বউ তখন আর টিটকারি মারবে না, বুঝে ফেলে দেবে আসলে সালাম দিচ্ছে। কিন্তু 2-1 দিন দিয়ে হতাশ হওয়া যাবে না, চালু রাখা লাগবে। কথা কয় না? প্রথম 2-1 দিন জবাব দিবি না, সেটা আগেই বলতেছি, আমলের আগেই বলতেছি। হঠাৎ করে যে রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কয়ে পড়ে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত! এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রসুলের নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে আছে না নাই?
আমার ভাইয়েরা, নবীর শান মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান! নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পরা হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জেনারা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেত, সুগন্ধি পাওয়া যাইত। নবী যখন অজু করতেন, নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইত। একটু সুবহানাল্লাহ জোরে কোন। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। নবীর সম্মান মর্যাদা কত! কয়টা কথা বলবো বাজান, সারা রাত আলোচনা করে শেষ হবে না। নবীর কাছে বেলাল, কথা মনে